আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যদি ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করতে চাই, আমরা এইখানে একটু যদি 1 আওয়ারে যাই, তাহলে আমরা এখানে দেখব যে আমাদের ইন্ডেক্স একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং আমাদের যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমাদের সাধারণত যেটি হয়, আমাদের যে হেড থাকে, মার্কেটের এই যে হেডটা থাকে, এই হেড পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদের হইতে পারে দূরত্ব। তো আমরা যদি এইখান থেকে দূরত্বটা মেজার করার চেষ্টা করি, তাহলে অলমোস্ট দাঁড়ায় এই জায়গাটাতে 4983 এই জোনটাতে। এই জোনটা পর্যন্ত আমাদের মার্কেট আপাতত পজিটিভ থাকবে বলে আমরা আশা করছি। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 4983, আমরা যে এই জোনটা পর্যন্ত আমাদের মার্কেট যাবে বলে আমরা যে প্রেডিকশান বর্তমানে করলাম, এই জোনটাতে আমরা একটু যদি ক্লিয়ারভাবে দেখি, এইখানে একটা এই পর্যন্ত আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে। আমরা যদি এই হাইটা যদি আমরা এখানে টাচ করি, মানে দেখার চেষ্টা করি, এই হাইটা অলমোস্ট এই জোনের কাছাকাছি। আচ্ছা, আবার আমরা যদি এইখানের হাইটিও দেখার চেষ্টা করি, এই গ্যাপটি দেখার চেষ্টা করি, এই গ্যাপটিও এই জোনটার কাছাকাছি। তো আমরা যদি বর্তমানে এক কথায় বলতে চাই, তাহলে তো আমাদের মার্কেট এই জোনটা পর্যন্ত যাওয়া বর্তমানে আমরা লজিক্যাল হিসেবে ধরতে পারি। তো এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে শর্ট টাইমে আলোচনা। আমরা যে লং টাইম ফ্রেমে আলোচনা করি, সেই ক্ষেত্রে যদি আমরা ইলিয়ট ওয়েভ অনুসারে দেখতে চাই, তো সেই হিসাবে দেখলেও আমাদের দেখা যায় যে আমাদের মার্কেট ওয়েভ 4 স্ট্রাকচার হিসাবে যে আপট্রেন্ডটি এখানে ক্রিয়েট করার কথা ছিল, সেই আপট্রেন্ডটিরও দেখা যায় 4868 থেকে সর্বনিম্ন 4868 থেকে 4988 এই পর্যন্ত মার্কেট যাবে বলে আমাদের ধারণা। কারণ এখানে আমরা একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি, কারণ এই জোনটি যদি আমরা এখান থেকে দেখতে চাই, 4782, এই জোনটিকে আমরা ব্রেকআউট করেছি ডেইলি ক্যান্ডেলে। তো এর আগে যদি আমরা এখান থেকে দেখতে চাই, দীর্ঘদিন আমরা আমাদের কোনো হাইকে আমরা ব্রেক করতে পারি নাই, অর্থাৎ এই হাইটা থেকে যদি আমরা দেখি, এই হাইটিকে আমরা ব্রেক করতে পারি নাই। দেন আবার লো ক্রিয়েট করেছি, আবার লো, এখান থেকেও লো। এই প্রথম আমরা এখান থেকে একটি হাইকে ক্রিয়েট করেছি, ব্রেক করেছি, যেটি অবশ্যই আমাদের মার্কেটের জন্য একটি ভালো। তবে আমার যা মনে হয়, এখান থেকে আমাদের আরেকটি কারেকশান বর্তমানেও পেন্ডিং রয়েছে। আমার বর্তমানে মার্কেট সম্পর্কে ধারণা 4868 পর্যন্ত হয়তো বা মার্কেট পজিটিভ যাবে, অথবা 5000-এর আশপাশ পর্যন্ত হয়তো বা আমরা পজিটিভ দেখব। দেন একটি পেন্ডিং কারেকশান আমাদের জন্য রয়েছে। তো এই চার্ট বর্তমানে আমরা দেখলে হয়তোবা আমরা মার্কেটের সাময়িক একটা পজিটিভিটি দেখব, তবে সেই পজিটিভিটিটা যে খুব লম্বা সময় ধরে হবে, এটিও আমরা সম্পূর্ণরূপে বলতে পারি না। কারণ এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি অনুযায়ী আমরা অলমোস্ট হয়তোবা এই পর্যন্ত, অর্থাৎ 5000 বা 5000-এর আশপাশ পর্যন্ত আমরা পজিটিভিটি দেখার একটি সম্ভাবনা রয়েছে। তো এই থেকে বোঝা যায় আগামী সপ্তাহটা আমরা হয়তোবা পজিটিভিটি দিয়ে শুরু করতে পারি, এবং সপ্তাহের শেষে হয়তোবা
কিছুটা নেগেটিভিটি দেখলেও দেখতে পারি। আচ্ছা, আমরা গত সপ্তাহে সিপার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আপনাদের বলেছিলাম যে সিপার শেয়ারটি কেমন হতে পারে এবং এটির গন্তব্য কেমন হতে পারে। তো আমরা হয়তোবা এই ক্যান্ডেলটিতে আলোচনা করেছি এবং সেই সাথে যে আমরা বলেছিলাম যে এই সিপাল সম্পর্কে আমাদের মতামত এবং আমাদের টার্গেট হইতে পারে এই 59 এরিয়া থেকে অলমোস্ট 55, অর্থাৎ 55 থেকে 60 পর্যন্ত আমাদের জোন হইতে পারে, টার্গেটেড জোন। তো আমরা যদি সেই অনুপাতে দেখার চেষ্টা করি, আমরা অলমোস্ট 54, অর্থাৎ আমরা অলমোস্ট টার্গেট জোনে এসে গেছি। এবং আমরা যে ট্রেন লাইনটি আপওয়ার্ড চ্যানেলটি আঁকিয়ে রেখেছি সিফালের জন্য, সেই চ্যানেলটির বটম টাচ করেছে এবং সেখান থেকে একটি পজিটিভ মোমেন্ট দিয়েছে। আমরা হয়তো এই জায়গাটিতে ভিডিও করেছিলাম এবং এই চ্যানেলটি আমার আগে থেকে আঁকা ছিল এবং দেখা যাক হয়তোবা আমরা এটি থেকে এটি 2-1 দিনের কারেকশানের পর আবার হয়তোবা জিনিসটা এই চ্যানেলটি এক্সটেন্ড করতে পারে। হয়তোবা এই পর্যন্ত একটা কারেকশান হবে। এইটাকে আমরা টাইম কারেকশান বলতেই বেশি আগ্রহী। তবে শেষের দিনের যে ভলিউমটা, এই ভলিউমটা আনইউজুয়াল, এই কারণে হয়তোবা 2-1 দিন একটু কারেকশান দেখতে পারি। তো কারেকশান দেখলেও হয়তোবা আমরা আরও 2-1 দিন উপরে দেখলেও দেখতে পারি। তবে এখান থেকে খুব বেশি উত্থানের জায়গা বর্তমানে আমাদের এই শেয়ারটিতে নেই। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে এবং আমাদের এই শেয়ারটি সম্পর্কে একটি কুইক আপডেট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।